ভোটের খবরে অগ্নিমিত্রা পল এই মুহূর্তে এখনো পর্যন্ত গো ব্যাক স্লোগান অগ্নিমিত্রা পলকে আটকে রাখা হয়েছে। এটা খড়গপুর গ্রামীণ এলাকা। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা আপনারা দেখছেন আটকে রেখেছেন খড়গপুর গ্রামীণে। এই বুথে ঢুকতে দেওয়া হবে না অগ্নিমিত্রা পলকে। তিনি নাকি পরিবেশ অশান্ত করার চেষ্টা করার জন্যই এখানে এসেছেন, অভিযোগ এই গ্রামবাসী তৃণমূল কর্মী কংগ্রেস সমর্থকদের। পারাদীপ, এখনো কি আটকে আছেন অগ্নিমিত্রা? ঠিক এই মুহূর্তে কিন্তু উত্তেজনা আরো বেড়েছে। অগ্নিমিত্রা পালের গাড়ি সেটা বেরিয়ে গেল, মিডিয়ার গাড়ি অর্থাৎ সংবাদ মাধ্যমের গাড়ি, যেখানে নিউজ 18 বাংলার আমাদের গাড়িও আটকে রয়েছে। এবং এই খড়গপুর গ্রামীণের যে গ্রাম, সেই গ্রামের কথা বলছিলাম আঙ্গুনা গ্রাম, সেই গ্রামের মানুষ কিন্তু এই মুহূর্তে অগ্নিমিত্রা পালের গাড়ি সেটা নিরাপত্তা রক্ষীরা বিক্ষোভ সরিয়ে বার করে দিলেও এই মুহূর্তে কিন্তু সংবাদ মাধ্যমের গাড়ি ঘিরে তাদের বিক্ষোভ চলছে। এবং সংবাদ মাধ্যমের প্রতিটি সংবাদ মাধ্যমের গাড়ি, সেই গাড়ি কিন্তু এই মুহূর্তে তারা আটকে রেখেছেন। এবং যে ঘটনা থেকে এই বিক্ষোভের সূত্রপাত সেটা হচ্ছে, দেখো মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি আজ ভোট পরিদর্শনে বেরিয়েছিলেন এবং সেখানে খড়গপুর গ্রামীণে তিনি এসে পৌঁছলেন এবং খড়গপুর গ্রামীণের আঙ্গুনা গ্রাম সেখান থেকে যখন তিনি পাস করছিলেন সেই সময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তার কনভয়ের রাস্তা আটকে দেওয়া হয়। বলা যায় তার কনভয়েতে যে কটি গাড়ির ছাড়পত্র রয়েছে তার থেকে বেশি গাড়ি নিয়ে তিনি ঘুরছেন। সে সময় অগ্নিমিত্রা পালের সঙ্গে এক প্রস্ত বচসা হয় পুলিশ আধিকারিকদের এবং পুলিশ আধিকারিকরা তার গাড়ির কনভয়ের যে গাড়িগুলো রয়েছে তাদের ছাড়পত্র এবং তার সঙ্গে যে পারমিশন যেটা রয়েছে সেটা দেখতে চান। এবং এই নিয়ে কিন্তু বচসার সূত্রপাত। অগ্নিমিত্রা পাল কিন্তু সে সময় গাড়িতেই ছিলেন এবং সেখান থেকে তিনি নির্বাচন কমিশনে তার অভিযোগ জানানোর সময় উত্তেজিত জনতা আঙ্গুনা গ্রামের তারা কিন্তু ক্রমাগত গো ব্যাক স্লোগান দিতে থাকেন। তাদের বক্তব্য এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট চলছিল, সেই শান্তিপূর্ণ ভোটে অশান্তি ছড়ানোর জন্যই কিন্তু অগ্নিমিত্রা পাল এখানে এসেছেন এমনটা অভিযোগ করেন তারা। যদিও একটা সময় পরে দেখা যায় যে তারা অগ্নিমিত্রা পালের গাড়ির বনেটের উপর তারা চাপড়াচ্ছেন, তারা সেই রাস্তার উপর বসে পড়েছেন এবং গাড়ি কোনো মতেই তারা ছাড়তে নাড়াচ্ছিলেন। এরপরে বেশ কিছুক্ষণ প্রায় 8 ঘন্টা 40 মিনিট অগ্নিমিত্রা পাল ওখানে অবরুদ্ধ হয়ে থাকেন। এরপর নির্বাচন কমিশনকে তিনি বিষয়টা জানানোর পরে তাদের হস্তক্ষেপে তার গাড়ি বার করে দেওয়া হলো। কিন্তু এই মুহূর্তে সংবাদ মাধ্যমে যে গাড়িগুলো রয়েছে তাদের উপর কিন্তু এসে গ্রামবাসী যারা রয়েছেন তাদের রোষ এসে পড়েছে এবং তারা সংবাদ মাধ্যমে কোনো গাড়িকে কিন্তু তারা ছাড়তে নারাজ। এই মুহূর্তে একটা সব মিলিয়ে একটা উত্তেজনা পরিস্থিতির মধ্যে কিন্তু এই মুহূর্তে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে একদম আপডেট নেব তোমার কাছ থেকে পরবর্তী সময়। আচ্ছা কৃষাণু, কেন এরকম ভাবে আটকে রাখতে হচ্ছে কেন? আমি জানি না। বিজেপির এই একটু আগে হিরণকে শুনলাম, এখন অগ্নিমিত্রা পাল, ইনারা অলরেডি একটা লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার। ইনারা বেসিক আইনটা কি জানেন না নাকি ইচ্ছা করে করছেন? হিরণ বলল আমি 4টা গাড়ি নিয়ে বেরিয়েছি, উনি কি বেরোতে পারেন? এখানেই তো অবজেকশন। আজকে অগ্নিমিত্রা পাল বলছে যে আমার সাথে গাড়ি আছে, সিকিউরিটি আছে, তা সেই গাড়ি পুলিশ বলবে। এখানে সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মীরা আটকাবেন কেন? তৃণমূল কংগ্রেস কর্মী শুধু তারা নয়, ওখানে অনেক সাধারণ গ্রামবাসী আছে। ওকে, অগ্নিমিত্রা পাল কি বলছেন দেখি। অগ্নিমিত্রা পাল কি বলছেন দেখি। কতগুলো কনভয় নিয়ে ঢুকছে, গ্রামের লোকেরা অবজেকশন করবে না। ওকে, অগ্নিমিত্রা পাল কি বলছেন দেখি। सेंट्रल फोर्स का गाड़ी का परमिशन नहीं लगता है, तो 2 गाड़ी सेंट्रल फोर्स है और आप लोग का गाड़ी है, लेकिन हमारा गाड़ी अटका के टाइम वेस्ट करने का लेकिन यहाँ पर पब्लिक बोल रहा है ये शांतिपूर्ण है, आप आके यहाँ पर अशांत कर रहे हैं और गो बैक स्लोगन दे रहे हैं। हम तो प्रार्थी है, हम तो कहीं भी जा सकते हैं। उन लोग का बात से तो हम नहीं चलेंगे और अशांत करने का परिवेश कर रहे। कहा हम तो अभी आए हैं, हमको तो घुसने भी नहीं दे रहे। लेकिन गो बैक बोल रहे हैं। গো ব্যাক তো হার টাইম বলতেই হয়। ওদের গো ব্যাকটা হচ্ছে ওদের পছন্দসই স্লোগান আর কি। ওটা মমতা ব্যানার্জি শিখিয়ে দিয়েছেন। এই 2 মাস যখন কাজ করছিলাম, প্রচার করছি, তখনও গো ব্যাক অনেকবার বলেছে আর কি। সমস্যা মমতা ব্যানার্জির প্রেস রয়েছে, আপনারা রয়েছেন, সমস্ত খবর দেখিয়ে দিচ্ছেন, এটা নিয়ে সমস্যা তাদের। এই মুহূর্তে বিষ্ণুপুর